আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। সাথে আছি আমি ইমাম। তো গত ভিডিওতে আমরা কি দেখছিলাম? গত ভিডিওতে আমরা দেখছিলাম যে লিস্ট। ওকে, HTML এর কিছু লিস্ট সম্পর্কে জানছিলাম। তো আমরা আজকে একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে বিআর ট্যাগ সম্পর্কে। বিআর ট্যাগ সম্পর্কে জানতে হলে আমরা চলে যাই আমাদের আগের একটা ফাইলে। কোন ফাইল ক্রিয়েট করছিলাম আমরা? যে রিক্যাপ ভদ্র অভদ্র ফাইলটার মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা আগের ফাইলে চলে যাই। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের ভদ্র, এই যে এখানে ভদ্র ট্যাগের দল আর অভদ্র ট্যাগের দল সবাই ছিল। তো আজকে আমাদের ভদ্র ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ আমরা ইউজ শিখবো, সেটা হচ্ছে বাটন। বিইউ লিখলে পরে বাটন চলে আসছে। ওকে, সেখানে যে আমি লিখি যে ক্লিক মি, অনেক সময় আমরা দেখবেন যে অনেক ইউআরএল এ বাটনে ক্লিক করি না, যেমন ক্লিক করলে একটা পেজ থেকে অন্য একটা পেজে চলে যায়। এইরকম বাটনটা কিন্তু এরকম টাইপের। হ্যাঁ, ক্লিক মি মামা। ওকে, এখন আমি কন্ট্রোল সেভ দিই। এখন এই যে রিকে ভদ্র অভদ্র ডট এচটিএমএল, এটা কিন্তু আমরা ইচ্ছে হলে লাইভ সার্ভার দিয়ে ওপেন করতে পারি। আর আমরা একটা কি শিখছিলাম যে আপনি যে ফাইলে ফোল্ডার ক্রিয়েট করছিলেন সেই ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর আপনি যে লোকাল ডিস্ক, তারপরে কি ছিল মাই প্রজেক্ট, মাই ফার্স্ট ওয়েবসাইট, তারপর কি এই যে রিকে ভদ্র ডট এচটিএমএল, এটা ডাবল ক্লিক করলে কিন্তু আপনারটা এই যে ক্লিক মি মামা ভদ্র ভদ্র টেকরা, তারা কিন্তু এক লাইনের মধ্যে সবাই ভদ্র মানুষের মতন। আর কিন্তু ওই যে অভদ্র গুলা দেখছেন কি করছে। এখন কথা হচ্ছে আমার ইচ্ছা হলো যে এই যে ভদ্রগুলো আছে না, এদেরকে আমি একটু আলাদা লাইনে আনবো। সেক্ষেত্রে কি করা যায়? সাপোজ এই যে এইটা আছে না, এটাকে আমি এক লাইনের মধ্যে আনবো। একে আমি একটা বেঞ্চ দেবো, একে আলাদা একটা লাইন দেবো, একে আলাদা একটা লাইনে রাখবো। সেই ক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে আমরা একটা টেক ইউজ করবো, যে আছে না একটা পুংটা, হ্যাঁ, ভালোটাকে খারাপ বানায়, এরকম ফ্রেন্ড আছে না? তো এদের মধ্যে মনে করেন যে এই কাজটা করবে হচ্ছে বিআর ট্যাগ। কি ট্যাগ? বিআর ট্যাগ। এই যে বিআর কিনটা দিলে কিন্তু এই যে দেখেন, এখন এই যে এত বদ্ধ ছিল না, এখন কিন্তু এই যে এরা কিন্তু বদ্ধ না, সে ভদ্র আছে বর্তমানে। এখন যদি এই বিআর ট্যাগ দিচ্ছি না এর উপরে একটা, এখন যদি কন্ট্রোল এস দিই, সেও কিন্তু অভদ্র হয়ে গেছে। দেখেন একটু রিলোড দিলে এই যে দেখেন সে একা একটা লাইন দখল করে রাখছে। তো আবার আমার ইচ্ছে হইলো যে আমি এই ট্যাগটাকে করব। ওকে, এই যে এটাকে করব। তো আমি এটাকে কি করলাম, যে লাস্টে বিআর দিয়ে দিলাম। ওকে, এই যে দেখেন বর্তমানে এই যে আমি হচ্ছি ইটালিক ভদ্র। ওকে, এ কিন্তু এক লাইনের মধ্যে আছে। কিন্তু যদি আমি অভদ্র বানাতে চাই, এই যে এখানে একটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। ওকে, এখানে একটা রিলোড দিলেই এই যে সেও কিন্তু এক লাইনে চলে আসছে। ঠিক আছে, তো আমাদের এটাকে কি বলে, ইনলাইন ট্যাগ গুলাকে যে এক লাইনের মধ্যেই যারা থাকে তাদের কিন্তু আমরা ইচ্ছে করলে কি করতে পারি, কিন্তু আমরা ব্লক করতে পারি, যে সে এক লাইন পুরো লাইন ব্লক করে বসে থাকবে। এগুলাকে কার মাধ্যমে করতে পারি আমরা? বিআর ট্যাগ এর মাধ্যমে। আবার এখানে আরেকটা জিনিস আছে, যদি আমরা দেখি, আর বাটন তো আমরা দেখছি, এই যে এটা যে ক্লিক মি মামা, এখানে কিন্তু আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করলে এখানে যদি আপনি কোনো লিঙ্ক দেন, এই বাটনটাকে যদি আমরা একটা লিঙ্ক দিই, তাহলে কিন্তু আমরা এটার অন্য একটা পেজে যেতে পারবো। তো লিঙ্ক এই বিষয়ে একটু পরে দেখতেছি আমরা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে কিভাবে আমরা একটা লিঙ্ক ইউজ করবো আমাদের সাইটে। আপাতত আমরা এটা দেখতেছি। সরি। তো এখন যদি আমরা এই এটা দেখি যে ব্লক ট্যাগ কিন্তু ইউজ হয়েছে। হ্যাঁ, তো অতঃপর আমরা যাইব, একটা সমস্যা হয়েছে আমার গলায়, একটু একটা মিনিট। তো যাই হোক, আমরা শিখছিলাম ভদ্র ট্যাগকে অভদ্র করার কৌশল, মানে ইনলাইন ট্যাগকে ব্লক ট্যাগে রূপান্তর করার কৌশল দেখছিলাম আমরা বিআর ইউজ করার মাধ্যমে। এখন কিন্তু আরেকটা দেখতে পারি, এখানে সাপোজ আমি আরেকটা পি নিলাম। ওকে, এই যে অভদ্র ট্যাগের তলের মধ্যে একটা একটা প্যারাগ্রাফ নিলাম। এটা বাই ডিফল্ট কি, আপনি যদি কিছু ট্যাক্স লাগে, ঠিক আছে, সাপোজ আপনার কন্টেন্ট লাগতেছে কিছু ট্যাক্স, সেক্ষেত্রে লরেন দিয়ে আমি 50 দিলাম, আমার 50টা ট্যাক্স লাগবে। এই যে এভাবে কিন্তু যদি চলে আসে,
আপনি কি করতে পারেন, কিবোর্ড থেকে অল্টার জেড। ওকে, এই যে এখানে কিন্তু আপনার গঠন ঠিক হয়ে গেছে। যাই হোক, এখন থেকে আমি 50 ট্যাগ নিলাম। তো এটা যদি আউটপুট দেখি, রিলোড দিই, এই যে দেখেন একটা প্যারাগ্রাফ আসছে। এখন আমার ইচ্ছা হলো যে এই যে এতটুকু পর্যন্ত আমার ইচ্ছা হচ্ছে এই যে ফিউগা, ঠিক আছে, এই ফিউগা পর্যন্ত আমি একটা লাইন ব্রেক করবো। বলতে হবে আমার একটি ফুল টেক্সটের মধ্যে, প্যারাগ্রাফের মধ্যে আমি দিতেছি যে এতটুকু পর্যন্ত থাকবে এক লাইনে, আর বাকিটা চলে যাবে অন্য লাইনের মধ্যে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, অনেক ওয়েবসাইটে আছে না এরকম, অনেক ওয়েবসাইটে কিন্তু আছে। যদি লিখি যে প্রথম আলো থেকে, অনেক ওয়েবসাইটে কিন্তু আছে। এই যে দেখেন না, সাপোজ এই যে টেক্সট কিন্তু ইরেগুলার কলামনিস্ট আলী ইমাম মজুমদার ওয়ার্দা ক্যাবিনেট সেক্রেটারি আগে। তো এই যে এখানে কিন্তু এতটুকু আসার পর কিন্তু এটা নিচে লাইনে চলে গেছে, ঠিক আছে। কিন্তু এখানে দেখে যান এটা ফুল লাইন কমপ্লিট করছে, এটা ফুল লাইন কমপ্লিট করছে, এটা ফুল লাইন কমপ্লিট করছে। কিন্তু এটা ইমেজের জন্য কি হয়েছে, এখানে কিন্তু লাইন ব্রেক হয়ে গেছে, নিচে লাইনে চলে গেছে। তো এই লাইন ব্রেক করার জন্য আমরা বিআর ট্যাগ ইউজ করি, যে বিআরইসি কে, ব্রেক থেকে কিন্তু চলে আসছে ব্রেক লাইন ব্রেক ট্যাগ, ঠিক আছে। তবে লাইন ব্রেকের জন্য ইউজ করে বিআরই কে। ওকে, এটার থেকে কিন্তু চলে আসে যে বিআর ট্যাগ। ওকে, ঠিক আছে, কমেন্ট করে রাখি। তো সাপোজ আমি এতটুকু দিতেছি এক লাইন, এই যে এতটুকু দিতেছি এক লাইনে আর বাকিটা নিচে লাইনে, সেজন্য আমরা এখানে কি ইউজ করবো, যে বিআর দিয়ে এন্টার যদি দেই, এই দেখেন এখানে কিন্তু লাইন ব্রেক হয়ে গেছে। কন্ট্রোল এস, ব্রাউজারে গিয়ে দেখি, এই যে দেখেন এই যে ফিউগা, এই যে ফিউগা এখানে লাইন ব্রেক হয় নাই না, রিলোড দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। এই যে রিলোড দিচ্ছি, এই যে এখান থেকে এটা নিচে লাইনে চলে গেছে, ঠিক আছে। তো একটা প্যারাগ্রাফের একটা টেক্সটকে কিভাবে তুলে নিব, অথবা একটা ভদ্র টেককে কিভাবে অভদ্র টেকে রূপান্তর করব, সেটার জন্য কিন্তু আমরা বিআর টেক ইউজ করে থাকি। তো এখন আমরা একটা জিনিস শিখবো, যে এতক্ষণ পর্যন্ত আমরা কত ধরনের টেক শিখছি। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমরা শিখছি কিন্তু 3 ধরনের টেক। ওকে, সাপোজ একটা হচ্ছে কি প্লেন টেক, যেটা বলে প্লেন টেক, অথবা যেটাকে আমরা বলি যে নর্মাল টেক, ঠিক আছে, নর্মাল টেক। নর্মাল টেকের মধ্যে কি কারা কারা আছে, নর্মাল টেকের আছে মধ্যে বলতে, নর্মাল টেকের মধ্যে আছে পি টেক এইচ1 টেক, ডিপ টেক। হ্যাঁ, এরা হচ্ছে নর্মাল টেক। কিন্তু আর তার মধ্যে শিখছি আমরা সিমান্টিক টেক। ওকে, সিমান্টিক টেক। ওকে, সিমান্টিক টেক। আর এখন শিখবো আমরা হচ্ছে কন্টেইনার টেক। কন্টেইনার টেক দেখবো, কন্টেইনার টেক কারা কারা। তো কন্টেইনার টেক কিন্তু এখানে অলরেডি আমরা দেখে ফেলছি। কন্টেইনার টেক হচ্ছে ডিপ, ঠিক আছে, ডিপ বা মার্কা যে ডিভিশন, তারা কিন্তু ডিপ কি করে, তারা আলাদা একটা কন্টেইন তৈরি করে। যদি আমরা এর আগের ফাইলটায় যাই, এই যে দেখেন, আপনি যখন সিএসএস ইউজ করবেন তখন এর মানে অবস্থাটা বুঝতে পারবেন। এই যে আমাদের এখানে কিন্তু একটা জিনিস আছে, যদি লক্ষ্য করি, লিস্টের মধ্যে গেলে পাবো। ওকে, এই যে দেখেন কন্টেইন, এই যে দেখেন, এই যে এটা একটা ডিপ, এখানে আমি এটা একটা মিনিমাইজ করি, দেখেন এই যে দেখেন এই ডিপটা কিন্তু এই 31 নাম্বার লাইনের মধ্যে, এই এখানে এটা কিন্তু একটা কন্টেন্ট। এর ডিপের ভিতরে আছে কি এইচ2 না গ্লোসারি, তারপরে ইউএল আছে, ইউএল এর ভিতরে আরেকটা লিস্ট আইটেম আছে, এটার ভিতরে আরেকটা ইউএল আছে, ইউএল এর ভিতরে আরেকটা, মানে একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ, একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ। হ্যাঁ, একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ, এগুলো কি বলে কন্টেইনার ট্যাগ, যেগুলো এইভাবে আছে, ঠিক আছে। তো এখানে কন্টেইন কারা কারা করতেছে, যে এরা দেখেন আবার এখানে ওএল, তো ওএল এর ভিতরে আবার এলআই গুলো কিন্তু কন্টেইন অবস্থায় আছে, ঠিক আছে, এই যে এক সারিবদ্ধ অবস্থায় আছে। তারপরে এখানে আবার কি আছে ইউএল, ইউএল কিন্তু আবার একটা কন্টেইন অবস্থা আছে। কিন্তু আমরা যদি অন্যান্য টেকগুলো দিয়ে, এই যে দেখেন এই টেক কিন্তু তেমন কন্টেইন নেই, ঠিক আছে, তারা কিন্তু ডিরেক্ট বডির ভিতরে আছে। তাদের কিন্তু কন্টেইন নেই, তারা এক্সেল কিন্তু কোনো মানে কোনো সাজসজ্জার উপরে সাজান নেই, ঠিক আছে।
তো আমরা কি শিখছি এখানে কন্টেন্ট, তিনটে কন্টেন্ট টেক শিখছি। কন্টেন্ট টেক কি কার আছে, ডিভ আছে, তারপর আছে ইউএল আছে, আর আছে ওএল। ঠিক আছে, কন্টেন্ট টেক। তো এখন আমরা আজকে আবার একটা নতুন একটা টপিক শিখবো, সেটা হচ্ছে নোঙ্গর দুলো দুলো সময় যে হলো হলো, নোঙ্গর দুলো দুলো অ্যাঙ্কর টেক। ঠিক আছে, অ্যাঙ্কর ডট এচটিএমএল। তো আমরা অ্যাঙ্কর ডট এচটিএমএল শিখলাম। তো আর একটা কি শিখছিলাম যে আমরা এচটিএমএল স্ট্রাকচার কিভাবে গঠন করা লাগে সহজভাবে। শিফট 1, এই যে একটা এক্সক্লামেটরি চিহ্ন আসছে, এখানে যদি আপনি এন্টার দিয়ে দেন খুব সহজে কিন্তু আপনার একটা স্ট্রাকচার চলে আসছে। এই যে এখানে HTML শুরু, HTML শেষ, হেডের শুরু, হেডের শেষ, বডি শুরু, বডি শেষ। ঠিক আছে, আর হেডের মধ্যে টাইটেল থাকে, হ্যাঁ, আর বডির ভিতরে কি থাকে, আমরা কন্টেন্ট। তো এখন আমরা অ্যাঙ্কর টেক্সট শিখি হিসেবে। অ্যাঙ্করটা কি মূলত, এই যে দিন পর্যন্ত আমরা শিখছিলাম না হাইপার টেক্সট। ওকে, HTML কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো মার্কআপ তো আমরা বুঝতে পারছি, কিন্তু হাইপার টেক্সটটা কি? হ্যাঁ, সাপোজ এখানে যদি আমরা একটা পি নেই, এখানে দিলে আর হাইপার টেক্সটটা কি, হাইপার টেক্সট এটা মূলত কি? হ্যাঁ, হাইপার টেক্সটটা হচ্ছে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, তাহলে ওয়েবসাইটে আমরা গুগলে যদি লিখি যে উইকিপিডিয়া, উইকিপিডিয়া, এই যে উইকিপিডিয়ার মধ্যে যদি আমরা ঢুকি, ঠিক আছে, এই যে দেখেন এই টেক্সট, হ্যাঁ, এই টেক্সট, এই টেক্সট আর এই টেক্সট, তিনটার টেক্সট কি সেম না? সেম না। এখানে কিন্তু এই যে দেখেন এই টেক্সটটা কিন্তু একটু হালকা কালারিং অবস্থায় আছে। ঠিক আছে, আর মাউস কার্সরটা নিলে এটা কিন্তু এই যে চিহ্ন চেঞ্জ হয়ে যেতে, একটা হাতের মতন আইকন আসতেছে। আর এই টেক্সটের মধ্যে কিন্তু নিলে এই যে কিচ্ছু নাই। ওকে, এই টেক্সট সেম অবস্থা, এই টেক্সট আবার নিচে একটা আবার আন্ডারলাইন চিহ্ন আছে। এইগুলা টেক্সট এক্সট্রা হচ্ছে হাইপার টেক্সট। মানে কি, এখানে ক্লিক করলে অন্য একটা ব্রাউজার আপনাকে নিয়ে যাবে, অন্য একটা ট্যাবে নিয়ে যাবে। দেখেন এই যে ক্লিক করলে আমার কিন্তু এখন বর্তমানে দেখেন ট্যাব 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 তিনটে আছে। তো আমি এখানে ক্লিক করি, এই যে দেখেন বর্তমান কারেন্ট ট্যাবের মধ্যে আমায় নিয়ে গেছে। ঠিক আছে, এখানে যদি এই টেক্সটগুলো আমি লেখা পড়ি, হ্যাঁ, এই যে এখানে আবার হাইপার টেক্সট, এই যে এইটা একটা, এই যে এটা আরেকটা হাইপার টেক্সট। এখানে ক্লিক করলে আমার আরেকটা মানে পেজে নিয়ে যাবে, ফুল পেজটা চেঞ্জ হয়ে যাবে। সাপোজ এই যে আমি ফ্ল্যাগ অফ জাপান এই যে ক্লিক করলাম, এই যে দেখেন আরেকটা পেজ চলে আসছে। তো আবার আমি এখানে একটা ক্লিক করি, এই যে দেখেন আরেকটা পেজ আমার নিয়ে গেছে। ঠিক আছে, তো এরকম কিন্তু এই যে হাইপার টেক্সট, হাইপার টেক্সট কি মানে একটা টেক্সট থাকবে হাইপার করা, এটা কিন্তু আমাদের বিভিন্ন পেজে নিয়ে যাবে, আমাদের মূল HTML পেজটার মধ্যে এই নিয়ে যাবে। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টেক আমাদের HTML এ। তো এটাকে কি টেক বলে? এটাকে সাপোজ বলে যে আমি ফুটেকের ভিতরে নিলাম, এটাকে বলে যে আমাদের এটাকে কি বলে, হাইপার টেক্সট, এটাকে বলে অ্যাঙ্কর। ওকে, অ্যাঙ্কর। তো অ্যাঙ্কর থেকে কি আসছে, অ্যাঙ্কর থেকে আমরা কি পাই, অ্যাঙ্কর থেকে পাই আমরা এ। ওকে, এটাকে কি টেক বলে, এ টেক বলে। এখন যদি আমরা এ হিসেবে একটা টেক নিই, আচ্ছা এখানে কিন্তু রেফারেন্স আছে। তো সাপোজ আমাদের কোনো HTML আমরা সিম্পল একটু ভেঙে করার চেষ্টা করি। কি ছিল যে আমরা প্রথমে লেস দেন, তারপরে কি ছিল গ্রেটার দেন। ওকে, এই যে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে। তো আমি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি লিখলাম যে আমাকে গুগল মামার কাছে নিয়ে যাও না। হ্যাঁ, কন্ট্রোল এস দিলাম। আচ্ছা, উপরে এগুলা এখন 1 2 3 নাম্বার লাইনে ছিল তারা না। তো এখানে আমি একটা রিলোড দিই। আচ্ছা, এটা আরেকটা, এটা হচ্ছে না, এটা কিন্তু আরেকটা লিস্ট হয়েছে, কিন্তু এটা আমরা ভুল করছি। এখানে একটা ওপেন লাইভ সার্ভার দেওয়া লাগবে, আমরা এনকোড HTML-টাকে ওপেন করা লাগবে। এই যে দেখেন হাইপার টেক্সট এনকোডে, এই যে আমাকে গুগল মামার কাছে নিয়ে যাও না, কিন্তু এইখানে নয়। তো এখানে কিন্তু এই যে আমাকে গুগল মামার কাছে নিয়ে যান, এটা কিন্তু কোনো লিঙ্ক হয় না। ঠিক আছে, এখানে নিতেছি এটা নর্মাল টেক্সটের মতো, যে উইকিপিডিয়ার মধ্যে আমাদের
উইকিপিডিয়ার মধ্যে যেটা ছিল না, উইকিপিডিয়ার মধ্যে যে লিঙ্কটা ছিল, এই যে দেখেন এখানে এটা কিন্তু একটা আলাদা কালার ছিল, দেন আবার এখানে নিলে পরে একটা আইকন টেক আছে, হাতের আইকনের মধ্যে আসে, নিচে আবার আন্ডারলাইন করা থাকে। তো এগুলো কিন্তু এটার মধ্যে চলে আসতেছে না। তো সেই ক্ষেত্রে কি করা লাগবে? সেই ক্ষেত্রে আমাদের একটা হাইপার রেফারেন্স ইউজ করা লাগবে। ইউজ করা লাগবে যে হাইপার রেফারেন্স, ঠিক আছে? হাইপার রেফারেন্স আমাদের এখানে হাইপারের এইচ আর রেফারেন্সের রেফ, এইচ রেফ নামক আমরা একটা নতুন অ্যাট্রিবিউট দিলাম, ঠিক আছে? এই যে এটা অ্যাট্রিবিউটটা আপনার মাথায় রাখেন। এই যে এখানে টেক্সটের স্টার্টিং এর শেষের দিকে এখানে একটা এন্টার দিবেন, দিয়ে এখানে লিখবেন যে এইচ আর ই এফ, এইচ রেফ, তারপর আপনি দিবেন যে একটা এখানে একটা ইকুয়াল দিবেন। এই যে ইকুয়াল দিলে কিন্তু কোটেশনটা ডাবল কোটেশন চলে আসছে। তো এটার মধ্যে লিখে দিতে হবে যে আপনি কোথায় যাইতে চাইতেছেন, সেটা কিন্তু দেওয়া লাগবে। সেটাই না দেন, কোথায় যাইতে চাইতেছেন আপনি সেটা না দেন, তো গুগল বুঝবে কেন যে মামা আপনি গুগলের সাথে যাবেন? সেক্ষেত্রে আপনি মনে করেন যে গুগল, ঠিক আছে? গুগলে যে একটা লিঙ্ক আছে না, যে ডব্লিউ, এই যে তারপর আমি ফেসবুকে যেতেছি, ওকে? তো আপনার সে বেস্ট হবে যে যে ট্যাবটা যেতে চাইছেন সেটাকে আপনি এখানে ওপেন, আপনার আলাদা একটা ব্রাউজার ওপেন করে এটা কপি করে নেবেন। যে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এল, লিটন দাসের এল, তো এখান থেকে এটা এল কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, ঠিক আছে? কন্ট্রোল এল দিয়ে কপি করবেন, কারণ যে কোনো একটা লিঙ্ক কন্ট্রোল এল দিয়ে সিলেক্ট হয়, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এখন আপনি আপনার ব্রাউজারে এই আপনার ঘুরে যাবেন, গিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেবেন, ঠিক আছে? তো পেস্ট করার পর কি হয়েছে, এখন দেখা যায় আপনি এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এখানে যান, আপনার আউটপুটটা হয়েছে আপনি কোনটা অ্যাঙ্কর ডট এইচটিএমএল, সেই জন্য আপনার ফোল্ডারে যাবেন, গিয়ে এখানে দিবেন যে এই যে অ্যাঙ্কর, এই যে দেখেন চলে আসছে। আমাকে গুগল মামার কাছে নিয়ে যাও না, এই যে এখন কিন্তু একটা লিঙ্ক আকারে আসছে, দেখেন? এই যে অনেকটা উইকিপিডিয়ার মধ্যে ছিল না, এই যে অ্যাঙ্কর টেকের মতন, এই যে এখন ঠিক আছে, সেম টু সেম না? এখন যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই যে ফেসবুকের মধ্যে ওপেন হয়ে গেছে, ঠিক আছে? ওকে, আমরা তাহলে অ্যাঙ্কর টেক ইউজটা দেখলাম। আবার ইচ্ছে করলে আপনি এখানে আরেকটা অ্যাঙ্কর নিতে পারেন, যে এ নিলাম, তারপর এন্টার দিলে কিন্তু বাই ডিফল্ট একটা স্ট্রাকচার চলে আসছে। আমি এখানে দিলাম যে www ডট, আমরা ইচ্ছে করলে আলাদাভাবে লিখে দিতে পারি www ডট গুগল মামা গুগল ডট কম, ওকে? এখানে কিন্তু আপনার অরিজিনাল লিঙ্কটা দেওয়া লাগবে, আর এখানে আপনি দিতে পারেন যে ক্লিক ফর গো 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 গুগল, ওকে? কন্ট্রোল এস, তারপরে যে আউটপুটে দেখা দেখছেন যে আচ্ছা, এখানে কিন্তু এটা অ্যাঙ্করটাও কিন্তু আমাদের মতো ইনলাইন টেক যে ভদ্র বাচ্চা টেক, তারা এক লাইনে চলে আসতেছে। আমি যদি তারা নিচে আসবে, একটু নিচে আসবে, সেই জন্য কি করতে পারি, আমি এখান থেকে একটা বিআর টেক ইউজ করতে পারি। হ্যাঁ, বলছি যে তুমি অভদ্র হয়ে যাও, বিআর টেকের মানে তুমি অভদ্র হয়ে যাও, হ্যাঁ? তোমরা আলাদা আলাদা লাইনে আসো। তারা এখন আমি সেভ দিই না, কন্ট্রোল এস, এই যে দেখেন তারা কিন্তু গো ফর গুগল ক্লিক করলাম। আচ্ছা, এর মানে আপনার লিঙ্কটা পাই নাই কেন? কারণ দেখেন এখানে আমরা এখানে এইচটিটিপিএস দিই নাই। যে কোনো একটা লিঙ্ক লেখার আগে আপনার এখানে এইচটিটিপিএস দেওয়া উচিত, ওকে? সেটা কিন্তু আমরা দিই নাই। তো এইচটিটিপিএস একটা ক্লোন দিতে হয়, ওকে? তো ক্লোন দেওয়ার পর www ডট কন্ট্রোল এটার আউটপুট দেখি, এই যে দেখেন এখন কিন্তু গুগলে নিয়ে নিয়েছে, কারণ আমরা এইচটিটিপিএস দিয়েছি, ঠিক আছে? তো বেটার হয় আপনি এখান থেকে যে গুগলে আগে ঢুকে এই কপিটা লিঙ্ক করে এখানে দিয়ে দিলেন। তো আবার আমরা এখানে একটা জিনিস দেখতে পারি,
সাপোজ আপনি লিঙ্ক করে যেতে চাইছেন আপনার একই ফোল্ডারে, ঠিক আছে? আমরা অনেক সময় ঘটে না যে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো লিঙ্ক থাকে, যে আমরা অনেক সাপোজ আমি যদি লিখি যে টপার আইডি। আচ্ছা আচ্ছা, সাপোজ যে এখানে একটা টপার আইডি, হ্যাঁ এটা একটু বাংলা সাইট, আমি একটু ইংলিশ করি। আচ্ছা, ইংলিশ করার দরকার নেই, যে যুগে যুগে ক্লিক করলাম, আমি আলাদা একটা পেজে আসলাম, ঠিক আছে? তারপর আবার একই পেজ, কিন্তু এই যে দেখেন আমাদের সম্পর্কে ক্লিক করলাম, হ্যাঁ এটা কিন্তু ঠিক আছে, কিন্তু পেজটা চেঞ্জ হচ্ছে, দেখেন পেজ চেঞ্জ হচ্ছে, কিন্তু এই যে লোগোটা কিন্তু দেখেন, এটা কিন্তু লক্ষ্য রাখার সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এই চেঞ্জ হচ্ছে। ওকে, তো এটা আপনি কি একই একই ওয়েবসাইটে বারবার চেঞ্জ করবেন কিভাবে? সেজন্য মনে করেন যে আপনি আপনার এই যে এই ফাইলটা থেকে এই ফাইলটা যেতে যেতে চাইছেন, ঠিক আছে? এটা কিভাবে যাবেন? সেক্ষেত্রে আপনি এখানে অ্যাঙ্কর ট্যাগটা নেবেন, নেওয়ার পর কি এই যে হাইপার রেফারেন্স হিসেবে আপনি কি দিতে পারেন, যে এই লিস্ট, আপনি যেতেছেন লিস্ট এই পেজে যাইতেন না, তো আপনি এখানে লিখবেন যে এলআই, এই যে এলআই দিলে কিন্তু চলে আসছে লিস্ট ডট এইচটিএমএল, আমার এই রেফারেন্সে আমাকে নিয়ে যাও, ঠিক আছে? এখান দিতে পারি যে আমি ক্লিক ফর লিস্ট, ক্লিক ফর লিস্ট পেজ। ওকে, এক পেজ থেকে আমরা আরেক পেজে যাই না, কন্ট্রোল এস, তারপর আমরা একটা আউটপুটটা কিভাবে দেখতে পারি আমরা এখানে, এই যে অ্যাঙ্কর, এই যে ক্লিক ফর লিস্ট পেজ, এই যে এখানে কিন্তু ক্লিক করলে আমি লিস্ট ফাইলে চলে যাবো। লিস্ট বলতে কি, এই যে এই পেজটা আছে না, এটাকে কিন্তু এটাতে আমি লিঙ্ক আপ করে দিছি। তো দেখেন এই যে এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন আমাকে আরেকটা পেজে নিয়ে গেছে। তো আমরা কিভাবে একটা পেজে মাল্টিপল পেজ কিভাবে অ্যাড করা লাগে সেটাও শিখে ফেলছি। ওকে, যেটা আপনারা বারবার প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু আপনাদের আয়ত্ত চলে আসবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।